হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। আজকে প্রথমে দেখে নেব আপনার যিনি পার্সন, যাকে নিয়ে এই মুহূর্তে আপনি ডিল করছেন, তার চোখে আপনি কেমন, তিনি আপনাকে কিভাবে দেখে। ঠিক আছে, সেকেন্ড পার্টে দেখব যে এই মুহূর্তে আপনার জন্য তার কারেন্ট ফিলিংস কী আছে। ওকে, অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। সো 100% রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন। আজকে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আচ্ছা, প্রথমে আপনার এনার্জিটা একটুখানি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের এনার্জি কী আছে এখন, আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি কী আছে। এই মুহূর্তে আপনার এনার্জি আমি পজিটিভ পাচ্ছি, ঠিক আছে। হায়ারোফেন্টের এনার্জি, তো সব দিক থেকে আপনি ভীষণ রকম বিচক্ষণশীলতা কিন্তু আপনার মধ্যে রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল আপনার মধ্যে রয়েছে। আপনার কমিউনিকেশন এই মুহূর্তে, মানে কমিউনিকেশন স্কিল এই মুহূর্তে খুব ভালো রয়েছে, ঠিক আছে। এক্সপ্রেসিভ রয়েছেন আপনি। আচ্ছা, নিজের এনার্জিকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারছেন আপনি। কার সাথে কি কথা বলতে হবে বা যে কোনো প্রবলেমে কীভাবে সেটার সঙ্গে ডিল করতে হবে, কিভাবে চলতে হবে, তো সেই বিষয়গুলো এই মুহূর্তে আপনি খুব ভালোভাবে অপারেট করতে পারছেন বা পরিস্থিতির সঙ্গে খুব ভালোভাবে বুঝে শুনে শান্ত মাথায় ওয়াইজলি আপনি কিন্তু মোকাবিলা করছেন, এরকম একটা এনার্জি আপনার পাচ্ছি। এবং হচ্ছে ডেথ কার্ড, তো আপনার লাইফে এই মুহূর্তে অনেক রকম কমপ্লিকেশন চলছে, সেটার সাথেও আপনি খুব ভালোভাবে কনফিডেন্টলি কিন্তু ফাইট করছেন। আপনার মধ্যেও একটা ট্রান্সফরমেশন চলছে, ঠিক আছে। এই জার্নির মধ্যে দিয়ে যেতে যেতে আপনি অনেক কিছু শিখছেন। ইউনিভার্স এই মুহূর্তে আপনাকে অনেক কিছু লেসন দিচ্ছে এবং আপনি সাকসেসফুলি কিন্তু সেইগুলো রিসিভ করতে পারছেন বা শিখতে পারছেন, লার্ন করতে পারছেন, বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আপনার সোলের কিন্তু একটা আপডেট হচ্ছে, সোলের অ্যাসেনশন হচ্ছে, স্পিরিচুয়াল অ্যাসেনশন হচ্ছে। সমস্ত ইউনিভার্স আপনাকে কী গাইড করছে, কী বলছে, সেগুলো আপনি কিন্তু খুব ভালোভাবে রিসিভ করতে পারছেন, ডিকোডও করতে পারছেন, মানে বুঝতেও পারছেন। সেইভাবে আপনি কিন্তু ফাইট করছেন নিজের পরিস্থিতির সঙ্গে। এবং আপনার এনার্জি এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকলে কিন্তু খুব বিগ হ্যাপি চেঞ্জেস কিন্তু আপনার লাইফে আসতে চলেছে খুব সহজেই বা খুব তাড়াতাড়ি, ঠিক আছে। কোনটা ঠিক কোনটা ভুল, এই যে একটা স্বচ্ছতা বা ক্ল্যারিটি, এটা কিন্তু আপনার মধ্যে রয়েছে। এই মুহূর্তে কোনো রকম কনফিউশন কিন্তু দেখতে পাচ্ছি না। আপনি খুব ভালোভাবে সব কিছু বুঝতে পারছেন, কী হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে। তার মানে ইউনিভার্স আপনাকে কী গাইড করতে চাইছে, কী লেসন দিতে চাইছে, কোনটা শিখতে হবে আপনাকে, কীভাবে আপনাকে চলতে হবে, তাহলে আপনি বেটার কিছু পাবেন। এগুলো আপনি কিন্তু বুঝতে পারছেন, আপনি রাইট ট্র্যাকে আছেন। ওকে, এটা হচ্ছে আপনার কারেন্ট এনার্জি, যেটা আমি খুবই পজিটিভ পেয়েছি। এবারে দেখে নেব আপনার পার্সন বা আপনার ভালোবাসার মানুষ, যাকে নিয়ে আপনি এই মুহূর্তে ভাবছেন বা যার জন্য রিডিং দেখছেন, তিনি আপনাকে কি চোখে দেখছেন বা তার চোখে আপনি কেমন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। এইট অফ ওয়ান্ডস, এমপ্রেস, ওয়াও, 4 of cups, 3 of pentacles. Universe, please clarify 3 of pentacles. Queen of wands, okay. কি আছে দেখি বটমে। Ace of cups। দেখুন, আপনার পার্সন ভাবছেন যে আপনি একজন ভীষণ কেয়ারিং পার্সন, ভীষণ লাভিং পার্সন। আপনার মনে বা আপনার হার্টে প্রত্যেকের জন্য আনকন্ডিশনাল লাভ রয়েছে। আপনি ভীষণ সফট হার্টেড পার্সন। আপনি খুব তাড়াতাড়ি মানুষকে নিজের মতো করে আপন করে নেন এবং তাদের জন্য ট্রুলি সত্যিই ভীষণ কেয়ার করেন। সব সোলসের জন্য আপনার মনে একটা আনকন্ডিশনাল লাভ রয়েছে,
ঠিক আছে, সত্যি সত্যিই আপনি মনের দিক থেকে খুব পরিষ্কার মনের একজন মানুষ এবং আপনি একজন পিওর হার্টেড পারসন। ঠিক আছে, খুবই পজিটিভ কিন্তু আমি পাচ্ছি এখানে, যেটা আমি বললাম, লাভিং, কেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং, প্রত্যেকের বিষয়ে আপনি ভালো চিন্তাভাবনা করেন, কারোর বিষয়ে আপনি নেগেটিভ চিন্তাভাবনা করেন না, বা কোনো রকম এনভি বা ঈর্ষা বা হিংসা বা কারোর খারাপ হোক বা কিছু এরকম কিছু চিন্তাভাবনা আপনি করেন না, সচেতনভাবে করেন না। এটা আপনার পার্সন মনে করে যে আপনি খুব কর্মা মেনে চলেন, কর্মা বিলিভার। আপনি সবসময় ভালো কাজ করেন এবং ভালো কাজ করার দিকে আপনার লক্ষ্য থাকে বা প্রায়োরিটি থাকে। তার সাথে সাথে ইমপ্রেস, তার সঙ্গে কুইন অফ ওয়ান্ডস, তো লাভিং কেয়ারিং তো অবভিয়াসলি, সেটার সাথে সাথে কিন্তু আপনি একজন ভীষণ অ্যাট্রাকটিভ পার্সন। আপনার পার্সোনালিটি ভীষণ রকম কিন্তু চার্মিং পার্সোনালিটি। আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি রয়েছে, ঠিক আছে। আপনি বিভিন্ন মানুষকে তার সমস্যায় খুব ভালো রকমভাবে মোটিভেট করতে পারেন, গাইড করতে পারেন, তাকে একটা ভালো পথ দেখাতে পারেন, বা তাকে বলতে পারেন এটা করো, সাপোর্ট করতে পারেন, এটা করো সেটা করো, তাতে তোমার ভালো হবে। মানে এই যে রাইট গাইড করা বা ভালো কিছু উপদেশ দেওয়া, ভালো কিছু অ্যাডভাইস দেওয়া, তাকে সাপোর্ট করা, মোটিভেট করা, তাকে হেল্প করা, কোঅপারেট করা, সাহায্য করা, মানে ভীষণ একজন হেল্পফুল পারসন। ঠিক আছে, এইটা হিসেবে কিন্তু আপনার পার্সন আপনাকে দেখেন এবং উনি মনে করেন এই যে আপনার যে পার্সোনালিটি, এটার জন্য কিন্তু অনেক মানুষ আপনার দিকে অ্যাট্রাক্টেড হয়। মানে মানুষ খুব সহজেই কিন্তু আপনাকে আপনার দিকে অ্যাট্রাক্টেড হয়। আপনার অরাটা এতটাই ব্রাইট যে মানুষ খুব সহজেই আপনাকে বিশ্বাস করতে পারে বা ট্রাস্ট করতে পারে। এবং শুধু তাই নয়, অপোজিট জেন্ডারও আপনার দিকে ভীষণ ইজিলি অ্যাট্রাকশন ফিল করে, সেটাও আপনার পার্সন কিন্তু মনে করেন। সেটা নিয়ে উনি ডেফিনেটলি ভালো ফিল করেন না। এই বিষয়টা নিয়ে উনি আপনাকে নিয়ে কিছুটা হলেও কিন্তু ইনসিকিউরিটিতে ভোগেন, যে একটু কনফিউজ থাকা এই সাইডটাকে নিয়ে, যে কোথাও একটা আপনার মধ্যে সেই পার্সোনালিটি শেডটা রয়েছে যেটার জন্য অপোজিট জেন্ডারও আপনার প্রতি খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্টেড হয়। তো এই যে আপনার আশেপাশে সবসময় কিছু না কিছু চয়েস থাকে যারা আপনাকে অ্যাটেনশন দিতে থাকে এবং সেটার আপনি যোগ্য। আপনি যে নিজে থেকে কিছু করেন সেটা নয়, আপনার পার্সোনালিটিটাই ইনবিল্ড এমন যে লোকজন কিন্তু খুব সহজেই আপনার অরার যে বাউন্ডারি সেটার মধ্যে এসে পড়ে। ঠিক আছে, সেই মানে হচ্ছে আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয়। ওকে, তো এই বিষয়টা নিয়ে উনি ইনসিকিওর ফিল করেন বা বসে বসে ভাবেন এইটা নিয়ে খুব। ঠিক আছে, এরকম একটা এনার্জি পাচ্ছে। আচ্ছা, এবারে দেখে নিই তার কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তে। আপনার পার্সন এই মুহূর্তে আপনার জন্য কী ফিল করছে। টু অফ ওয়ান্ডস, ডেভিল, হারমিট, পেজ অফ কাপস, বটমে আছে সিক্স অফ ওয়ান্ডস। আপনার পার্সন আপনার জন্য ভীষণ ইমোশনাল এই মুহূর্তে। পেজ অফ কাপসের এনার্জি, ভালোবাসা ফিল করছেন আপনার জন্য এই মুহূর্তে, তার মনে কিন্তু ভালোবাসা রয়েছে। ঠিক আছে, এবং ইনোসেন্ট একটা পবিত্র ফিলিং আমি পাচ্ছি পেজের এনার্জি। শুধু সেটাই নয়, ইনটিউটিভ এই মুহূর্তে আপনার পার্সন। ঠিক আছে, তার ইনটিউশনও কিন্তু তাকে গাইড করছে বা তাকে আরও ক্ল্যারিটি দিচ্ছে যে আপনি তার জন্য কী ফিল করেন, কী ভাবেন, কী চিন্তা করছেন, কী চাইছেন। এই ধরনের বিষয়গুলো ইনটিউটিভলি আপনার পার্সন এই মুহূর্তে আপনার বিষয় বুঝতে পারছেন। ঠিক আছে, এবং অবভিয়াসলি তার মধ্যে যথেষ্ট আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, আপনাকে তিনি ভালোবাসেন এটা দেখাচ্ছে। কিন্তু উনি সেই ভালোবাসাটাকে কিন্তু কোনো না কোনো কারণে কন্ট্রোল করছেন। ঠিক আছে, এই মুহূর্তে জব, কেরিয়ার, ফাইন্যান্স এই ধরনের বিষয়গুলো নিয়ে বেশ কিছুটা বিজিনেস আমি দেখতে পাচ্ছি বা ব্যস্ততা, কোনো কিছুর জন্য উনি ওয়েট করছেন। ঠিক আছে, কারোর ক্ষেত্রে এই রিলেটেড কোনো কিছুর জন্য ওয়েট করছেন, কারোর ক্ষেত্রে কিন্তু সম্পর্কের বিষয় কোনো পার্টিকুলার কিছুর জন্য হয়তো আপনার সঙ্গে কবে আবার মিট হবে, আপনার সঙ্গে কবে আবার কথা হতে পারে, কখন হয়তো আপনার দিক থেকে উনি কোনো কিছু একটা হিন্ট পাবেন বা আপনি কিছু একটা কমিউনিকেশন ইনিশিয়েট করবেন, আপনার দিক থেকে উনি কোনো গ্রিন সিগন্যাল পাবেন বা আপনি কিছু এক্সপ্রেস করবেন বা কিছু বলবেন, কোনো না কোনো মাধ্যমে আপনার কোনো উনি খবর পাবেন, যারা হয়তো একদম নো কন্ট্যাক্টে রয়েছে তাদের জন্য। ঠিক আছে, অন এন্ড অফ সিচুয়েশন বা রিলেশনশিপে যারা রয়েছে, কথাবার্তা চলছে, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার পার্সন পার্টিকুলারলি কোনো কিছুর একটার জন্য ওয়েট করছেন। ঠিক আছে,
অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনার পার্সন স্টক করছে, আপনার উপরে নজর রাখছে, দেখছে আরও ভালো করে কী করছেন না করছেন। ঠিক আছে, মনে মনে কিন্তু এই মুহূর্তে আপনার পার্সন এই মুহূর্তে কিছুটা হলেও স্যাড ফিল করছেন বা একাকিত্ব ফিল করছেন, লোনলিনেস ফিল করছেন। ওকে, তাকে সাপোর্ট করার মতো এই মুহূর্তে বা তাকে বোঝার মতো সেই রকম একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে বা সেরকম কোনো ফ্রেন্ড রয়েছে বা ফ্রেন্ডলি বন্ডিং রয়েছে, এরকম কোনো মানুষ কিন্তু তার আশেপাশে এই মুহূর্তে নেই। এই মুহূর্তে তার লাইফে তার একা নিজের সোল জার্নিতে কিন্তু আমি আপনার পার্সনকে এখানে একা দেখতে পাচ্ছি। ঠিক আছে, উনি একা একা চলছেন। ওকে, এবং রিলেশনশিপ নিয়েও তিনি কিন্তু এই মুহূর্তে হ্যাপি নন। তার মধ্যে অনেক রকম দুঃখ বা হতাশা, নিঃসঙ্গতা এই ধরনের এনার্জি কিন্তু পাচ্ছি। ঠিক আছে, আপনার জন্য যেরকম আপনার পার্সনের ইমোশন রয়েছে বা ভালোবাসা রয়েছে, ঠিক সেরকমই কিন্তু আপনার জন্য ওনার অ্যাট্রাকশন রয়েছে বা এখানে প্রচণ্ড রকম একটা সেক্সুয়াল পুল রয়েছে দেখা যাচ্ছে এই মুহূর্তে, সেন্সুয়াল ফিলিং রয়েছে। ঠিক আছে, লেট নাইট থট রয়েছে আপনার পার্সনের আপনার জন্য এই মুহূর্তে। ওকে, এবং এই যে দুটো বিষয় যেটা আমি বললাম, একটা ইমোশন, একটা অ্যাট্রাকশন বা প্যাশন বা সেক্সুয়াল পুল, এই দুটো বিষয়কেই কিন্তু আপনার পার্সন নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বা হোল্ড করে রাখার চেষ্টা করছেন। ঠিক আছে, কারণ খুব ওপেনলি আমি এখানে যে আপনার সঙ্গে কথাবার্তা বলছে বা আপনাকে ওপেনলি নিজের ফিলিং এক্সপ্রেস করছে এরকম এনার্জি কিন্তু পাচ্ছি না, কারণ আমি কিন্তু ওনাকে এই মুহূর্তে এখানে একা দেখছি, যে একা একা উনি চলছেন। ঠিক আছে, মনের মধ্যে কিন্তু উনি একা রয়েছেন এই মুহূর্তে। আচ্ছা, এবারে দেখে নিই যে এই পার্সন কী চাইছেন। এই দিক থেকে দেখি এই পার্সন এই সম্পর্কের ক্ষেত্রে ঠিক কী চাইছেন। ফেথ, ওয়াও, ফেথ। অনেকেই মানে প্রত্যেকেই মোটামুটি দেখতে পাচ্ছি এখানে ভীষণ কিন্তু অনেকে তো স্পিরিচুয়াল ডেফিনেটলি, আর অনেকে স্পিরিচুয়াল না হলেও অ্যাটলিস্ট ভীষণ কিন্তু রিলিজিয়াস পার্সন। সেটা যে যার ধর্মের, গড, ঈশ্বর, আল্লাহ, যাকেই মানুক না কেন সেটা ফ্যাক্টর না, মেন কথা হচ্ছে ইউনিভার্স বা সুপ্রিম পাওয়ার, যে ঠিক আছে অলমাইটি। তো সেই ঈশ্বরের ওপর কিন্তু আপনারা প্রচণ্ড ভরসা করেন, বিশ্বাস করেন, তাকে প্রে করেন, তার উপরে ভরসা আছে, আপনার কথা বলছে। ঠিক আছে, এবং আপনার পার্সন, এই যে আমি বললাম কী চাইছেন, এখানে আপনার পার্সনও দেখা যাচ্ছে যে ঈশ্বরের থেকে বা গডের কাছে, ডিভাইনের থেকে এই সম্পর্কের বিষয়ে কিছু গাইডেন্স চাইছেন বা রিইউনিয়ন চাইছেন, ভালো কিছু চাইছেন, উনি প্রে করছেন ঈশ্বরের থেকে, ভরসা রাখছেন কিন্তু উনি ঈশ্বরের ওপরেও ভরসা রাখছেন, নিজের ওপর ভরসা রাখছেন, এই সম্পর্কের ওপর, আপনার ওপর কোথাও কিন্তু এই পার্সনের দেখা যাচ্ছে ট্রাস্ট আছে বা অগাধ ভরসা আছে, বিশ্বাস আছে। ঠিক আছে, আচ্ছা, আর কি চাইছেন এই পার্সন। ওয়াও, ডিভাইন ফিমেল, এই কার্ডটা কখনো জেনারেলি আসে না। ওকে, বলে দিই এটা কি এসছে। আপনার যিনি পার্সন তার মধ্যে যে ডিভাইন ফেমিনাইন এনার্জি রয়েছে সেটা কিন্তু প্রচণ্ড স্ট্রং এই মুহূর্তে। ওই যে বললাম ইনটিউটিভলি উনি আপনার কথা বুঝতে পারছেন, এবং তার সাথে সাথে এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু আপনার জন্য ভীষণ লাভিং, কেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং, ইনটিউটিভ, আপনাকে টেলিপ্যাথিক্যালি অনেক মেসেজ উনি সেন্ড করছেন কিন্তু অলরেডি। ঠিক আছে, এবং উনি একটা ফ্রিডমের এনার্জিতে রয়েছে, যে কোনো কিছুই কিন্তু তাকে আপনার থেকে আলাদা করতে পারবে না, আপনার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, সেপারেট করতে পারবে না। এই যে একটা ভরসা, প্রচণ্ড রকম ডিভাইনের ওপর তার ভরসা বা বিশ্বাস বা আশা রয়েছে যে আপনাদের কানেকশনটা এতটা স্ট্রং, এটাকে কেউ কখনো ডিট্যাচ করতে পারবেন না বা ভেঙে দিতে পারবেন না। এবং ঈশ্বরের কাছেও কিন্তু উনি এটা প্রে করছেন যে এই সম্পর্কটা বা আপনার সঙ্গে তার যেন কখনো বিচ্ছেদ না আসে, তার জন্য রিইউনিয়ন হয়, রিইউনিয়নটা যেন স্টেবল হয়, আপনাকে যেন উনি সবসময় প্রোটেক্ট করে রাখতে পারেন, এই কানেকশানটাকে যেন ঈশ্বর প্রোটেক্ট করে, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আপনার পার্সনের মনে চলছে। তিনি কিন্তু এটাই চাইছেন। ঠিক আছে, এবং উনি কোথাও আমি দেখতে পাচ্ছি এটাও চাইছেন বা এক্সপেক্ট করছেন খুব, বিশেষ করে যাদের ক্ষেত্রে নো কন্ট্যাক্ট বা কথা হচ্ছে না, অন অ্যান্ড অফ চলছে, সেক্ষেত্রেও আপনার পার্সনও কোথাও এক্সপেক্ট করছে যে আপনি আপনার পার্সনকে মন থেকে বুঝুন। সে ভার্বালি ওপর কথা বলুক বা না বলুক, পরিষ্কার করে কোনো কিছু বলতে পারুক বা না বলতে পারুক, আসলে তিনি কী চান বা আপনার সম্পর্কে কী ফিল করেন, তার যে অ্যাকচুয়াল ইমোশন, আবেগ বা মনের অনুভূতি বা আপনার সম্পর্কে তার যে ফিলিংস, সেটা যেন আপনিও বুঝতে পারেন, এটা কিন্তু আপনার পার্সন চায়।
যে আপনিও ওনার বিষয়ে আরও অনেক আন্ডারস্ট্যান্ডিং হন, এটা চাইছেন কিন্তু আপনার পার্সন। ঠিক আছে, আরও দেখে নিই কী চাইছেন এই পার্সন। হ্যাপিনেস, ডেফিনেটলি উনি হ্যাপিনেস চাইছেন এই কানেকশনে। আমি বারবার রিইউনিয়নই পাচ্ছি এখানে আপনার সঙ্গে, না উনি রিইউনিয়ন চাইছেন। যাদের অলরেডি কথা হচ্ছে তাদের ক্ষেত্রে রিইউনিয়ন মানে কি সোল মার্জিং, বা সেই 5Dতে রিইউনিয়ন যেটা কখনো সেপারেট করা যায় না, মিস্ট্রি। কোথাও না কোথাও এই সম্পর্কের মধ্যে একটা রহস্য আছে, ঠিক আছে, একটা কিছু গ্যাপ আছে, একটা কিছু না বলা কথা আমি পাচ্ছি, না বলা কথা। ওকে, না বলা কথা রয়েছে আপনার দিক থেকেও, আপনার পার্সনের দিক থেকেও। সেই জায়গায় একটা গ্যাপ রয়েছে, সেই জায়গায় আপনার পার্সন ভীষণভাবে আপনার সাপোর্ট এক্সপেক্ট করেন। উনি চান যে আপনি ওনাকে সত্যিকারের বুঝুন, এবং উনি ঈশ্বরের কাছে চাইছেন যে আপনাদের সম্পর্কে যেন হ্যাপিনেস আসে। যে মিস্ট্রি বা রহস্য মানে সিক্রেট বা কনফিডেন্সিয়াল ব্যাপারগুলো রয়েছে না, কেউ কিছু খুব একটা কেউ কিছু বলছে না, ওপর জাস্ট চলছে, কিন্তু আপনিও মনে মনে জানেন এই পার্সন আপনার জন্য ফিলিং আছে, এবং আপনার পার্সন তো জানেনই যে আপনি তার জন্য কিন্তু তার দিকে আছেন, তার জন্য আপনার ভালোবাসা আছে। তো সেই মিস্ট্রিটা কোথাও কেটে যাক, একটা ওপেননেস আসুক, ওপেন কমিউনিকেশন হোক, রিইউনিয়ন হোক, হ্যাপিনেস হোক, সেই বিষয়টা আসুক, সেটা কিন্তু আপনার পার্সন চাইছে প্রচণ্ড। ঠিক আছে, এবং প্রেও করছেন ঈশ্বরের কাছে। দেখে নিই এঞ্জেল গাইডেন্স কী বলছে। এঞ্জেল গাইডেন্স কী আছে এই সম্পর্কের ক্ষেত্রে, এই কানেকশনের ক্ষেত্রে। ডোন্ট স্টপ, যেভাবে চলছেন চলতে থাকুন, থেমে যাবেন না। ঠিক আছে, অবশ্যই পজিটিভ হয়ে, পজিটিভ ভাইবস নিয়ে, বিশ্বাস নিয়ে যেভাবে চলছেন চলতে থাকুন। এঞ্জেলস কিন্তু এটাই বলছে। নো বলেছে এখনের জন্য, নো কিন্তু মানে আরও আপনাকে পেশেন্স রাখতে হবে কিন্তু। ওকে, আর কি বলছেন এঞ্জেলস। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, আগামী কয়েক মাসের মধ্যে ভালো কিছু, বেটার কিছু আসতে চলেছে সম্পর্কে। ওকে, ওয়েট, অপেক্ষা করতে বলছে কিন্তু। ওকে, আপনাকে কিন্তু এঞ্জেলস বলছে ওয়েট করতে, আরও পেশেন্স রাখতে, আরও ধৈর্য রাখতে। স্টপ হবেন না, মানে থেমে যাবেন না, চলতে থাকুন। আগামী কয়েক মাসের মধ্যে ভালো কিছু কিন্তু আসতে চলেছে। আর একটু ধৈর্য ধরুন, আর একটু অপেক্ষা করুন। এই ডেকটার বটমে কী ছিল, বাউন্ডেড। এই যে বললাম না, কারোর সঙ্গেই কারোর ঠিক ওপেন কমিউনিকেশন হচ্ছে না, তো কোথাও না কোথাও আপনার পার্সনও বাউন্ডেড ফিল করছেন, বা আপনিও বাউন্ডেড ফিল করছেন। একটু স্টাকনেস আছে এখন এই কানেকশনটার মধ্যে। সেই জন্যই কিন্তু ডিভাইন বলছে, এঞ্জেলস বলছে যে ডোন্ট স্টপ, থেমে যাবেন না, চলতে থাকুন, আরও একটু অপেক্ষা করুন। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, আগামী কয়েক মাসের মধ্যে বেটার কিছু আসতে কিন্তু চলেছে। ওকে, সো এই হচ্ছে এখনের মতো রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এনার্জিটিকে ক্লেম করবেন কমেন্টে। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।